আজকে আমি বানাইছি অনেক মজার স্বাদের একটা বিরিয়ানি, যেটা কিনা স্পেশাল সব সবজি দিয়ে বানাইছি। শীতের দিন তো প্রায় চলেই যাইতেছে, এখন ফ্রিজে থেকে যায় অল্প অল্প সবজি, এগুলো দিয়ে আজকে অনেক মজাদার একটা বিরিয়ানি বানাইছি। এই বিরিয়ানিটা জাস্ট খায় আমি তো চিন্তা করতেছিলাম যে মাংসের বিরিয়ানি তাহলে কে উদ্ভাবন করছিল। সবজি বিরিয়ানি তো অনেক বেশি ভালো লাগে, যারা সবজি খায় মাংস খাইতে পারে না, এই ভেজিটেরিয়ান আপু ভাইয়াদের কথা বলতেছি, তাদের জন্য তো বেস্ট একটা রেসিপি হবে। এইরকম করে সব ধরনের সবজি দিয়ে বিরিয়ানিটা এত বেশি মজা হয়েছে, মাংসের বিরিয়ানি চাইতে কোন অংশে কম না। এর জন্য আমরা নিয়ে নিছি মটরশুঁটি, ছোট ছোট করে কেটে রাখছি আলু, বাঁধাকপি, তারপর ফুলকপি তো থাকছেই, ফুলকপি যেটুকু ছিল সবটা দিয়ে দিছি, কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো, পেঁয়াজ কলি আর গাজর নিয়ে নিছি এরকম চাকচাক করে কেটে। এবার বিরিয়ানির চালটা রান্না শুরু করে দিব। এখানে চালটাকে আগে একটু রান্না করে রেখে দিতে হবে, মানে 80% রান্না করে রেখে দিতে হবে। এর জন্য বেশি করে গরম পানি নিয়ে নিছি, এর মধ্যে তেল আর লবণ দিয়ে ভালো মতো চালটাও দিয়ে দিলাম। 80% এর মতো সেদ্ধ করতে হবে, মানে পুরোপুরি চালটা যাতে ফুটে না যায়। এই যে এরকম হয়েছে না, এখন চালটাকে নামাই নিব, মানে পানি ঝরায় রেস্টে রেখে দিব চালটাকে। আর এই ফাঁকে আমি একটা দৌড় দিছি বারান্দা থেকে পুদিনা পাতা নিয়ে আসতে। আমাদের বাসায় এরকম ছোট ছোট পুদিনা পাতার গাছ লাগানো অনেকগুলো, ওগুলো থেকে এতগুলো পুদিনা পাতা নিয়ে আসছি। আজকের বিরিয়ানিতে পুদিনা পাতাও ইউজ করা হবে আর ধনিয়া পাতাও সাথে ইউজ করা হবে। আজকের বিরিয়ানিটা অনেক স্পেশাল হইতে যাইতেছে, পুরো রেসিপিটা আপনারা দেখতে থাকেন। এর মধ্যে তেল দিয়ে দিছে, গরম মশলা দিয়ে দিল, পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা এগুলো দিয়ে একটু ভাজা নিতেছে। পেঁয়াজগুলো ভাজতে রেখে দিয়ে আমি একটু দূরে সরে গেছিলাম। এই ফাঁকে একদম পুড়ে শেষ, অল্প একটু পেঁয়াজ পুড়ে গেছিল, ওটা উঠাই নিছে, সাথে সাথে পানি দিয়ে দিছি যাতে করে পুরাটা বন্ধ হয়ে যায় আর কি। তো এবার এর মধ্যে দিয়ে দিব বিরিয়ানির মশলা। আমরা নর্মালি চিকেন বিরিয়ানির জন্য যে মশলাটা ইউজ করি না, ওই বিরিয়ানির মশলাটাই কিন্তু এর মধ্যে দিছে। এটার মধ্যে অর্ধেকটা পরিমাণ আছে, মানে এক প্যাকেটে যতটুকু মশলা থাকে এর অর্ধেকটা পরিমাণ পুরাটা দিয়ে দিছি। তারপর তো আদা রসুন বাটাও দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ, বেশি করে দেওয়া লাগবে না, মাংসের বিরিয়ানি হলে একটু বেশি লাগতো। তারপরে দিয়ে দিছি গুঁড়া মরিচের মানে লাল মরিচ গুঁড়া, তারপর 2 চামচের মতো করে গুঁড়া দুধ। টক দইটা দিলে আরো বেশি ভালো হতো, বাট আমাদের বাসায় টক দই ছিল না, যার জন্য আম্মু গুঁড়া দুধটা একটু বাড়াই দিয়ে দিছে। তারপর স্বাদ মতো লবণটা দিয়ে মশলাটারে খুব ভালো মতো কষাই নিছে। আর তারপর সেই সব ভেজিস গুলা দিয়ে দিল, যত ধরনের সবজি রাখছিলাম সব একবারেই দিয়ে দিছে এখানে। মশলার সাথে সবজিটা কষানোর সময় সিরিয়াসলি মাংস কষানোর সময় যেরকম একটা স্মেল আসে, একদম ওইরকম স্মেল আসতেছিল, অনেক বেশি ভালো লাগতেছিল। আমি তো এক্সাইটেড হয়ে গেছিলাম যে আসলে বিরিয়ানিটা মজা হবে। এর মধ্যে পুদিনা পাতা, ধনিয়া পাতা দিয়ে তারপর ঢেকে রেখে দিছি। এখন দেখেন মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে সবজির সাথে। আসলে মেইন মজাটাই হচ্ছে মশলা, বিরিয়ানির মশলাটার জন্যই মূলত এত সুন্দর একটা স্মেল আসতেছিল। তো এর মধ্যে আম্মু আবার 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিছে, যাতে খুব সুন্দর একটা ঘিয়ের স্মেল করে বিরিয়ানির সাথে। আম্মু সবসময় আবার বিরিয়ানি রান্না করার পর উপর দিয়ে ঘি দেয়, বাট এবার করছে কি সবজির সাথে মিক্স করে ফেলছে, যাতে পুরো বিরিয়ানির মধ্যে ঘিয়ের একটা সুন্দর স্মেল ছড়ায় যায়। তো এর মধ্যে দিয়ে দিল রাইস। এই চালটাটা প্রায় 80% এর মতো সেদ্ধ করে তারপর পানিটা ঝরায় রেখে দিছিল। এবার দেখেন রাইসটা কত ঝুরঝুরা লাগতেছিল। এটার এখন অল্প একটু রাইসটা নিয়ে সবজির সাথে মিক্স করে নিছে, তারপর বেশি করে রাইস দিয়ে দিছে, নাহলে সব রাইস একসাথে দেওয়ার পরে একদম নাড়াচাড়া করা যাইতো না। যদিও আজ কিন্তু একদম আমাদের হাইস্ট যে বড় কড়াইটা ছিল ওই কড়াইয়ের মধ্যে রান্না করতেছে, আমাদের কাছে এর চেয়ে বড় কড়াই আর নাই। আধা কেজি চালের বিরিয়ানির যেহেতু রান্না করছে, তাই কড়াই রান্না করে ফেললো, নাহলে আম্মু সবসময় বড় পাতিলে বিরিয়ানি রান্না করে। তো এবার দেখেন খুব সুন্দর করে ঢাকা দিয়ে রেখে দিছিল, আর এবার চালটা ভালো মতো ফুটে গেছে। লাস্টের দিক দিয়ে একটু খালি নেড়ে চেড়ে আমাকে দেখাই দিতেছিল যে কত সুন্দর ভেজিটেবল গুলো একদম দেখা যাইতেছে। আর আমিও লাস্ট একটু এর ক্লিপটা নিয়ে নিলাম, এত লোভনীয় লাগতেছিল। এই রেকর্ডিংটা করার পরে আমরা খেতে বসে গেছিলাম, আর তারপর আর বিরিয়ানি বেঁচেই ছিল না যে আমি আপনাদেরকে খেয়ে একটু দেখাই দিব ভিডিওতে। এই সব বিরিয়ানি আমরা শেষ করে ফেলছি এক বসায়। দেখতে যেমনটা লোভনীয় হয়েছে, খেতে তার চাইতে অনেক বেশি মজা হয়েছে। বিলিভ করেন, এইভাবে একবার রান্না করে দেখবেন, অনেক বেশি মজা, অনেক বেশি মজা। আমি তো গেলাম খেতে।